এই মেয়েটা গরিব, একা, আর রাস্তার পাশে একটা ঝুপড়ি দোকান চালায়, যাকে আমরা স্ট্রিট ফুড বলি। কিন্তু এই মেয়েই একসময় 5 স্টারের বিখ্যাত শেফকে হারিয়ে টাউনের সেরা শেফ হয়ে যায়। চলুন দেখি কিভাবে মেয়েটি এই অসাধ্য সাধন করে। হ্যালো বন্ধুগণ, রোমান্স, থ্রিলার, রহস্যের কূপ, ওয়েলকাম টু সিনে স্যুপ। আজ যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হাঙ্গার। গল্পের শুরুতে আমরা ওয়ে নামের এক মেয়েকে দেখি। সে একটি বস্তির পাশে রাস্তায় ছোট হোটেল চালায়। এই হোটেলে কাস্টমার যারা আসে সকলেই খুব গরিব বা খেটে খাওয়া মানুষ। মানে বুঝতেই পারছেন কেমন হোটেলের কথা বলছি। তো ওয়ের এই হোটেলে সব সময় মানুষ খেত আর তাকে বকাঝকা করত খাবারের স্বাদ নিয়ে। অথচ ওয়ে তার খাবার রান্নায় কোনো কমতি রাখত না। কিন্তু বুঝতেই তো পারছেন, সাধারণ পাবলিক সারাদিন খেটে খুঁটে মাথা গরম থাকে, তাই সেই রাগ কেউ কেউ খাবারের ওপর ঝাড়ে। কিন্তু একবার এক বড়লোক ছেলে ওয়ের হোটেলে আসে লাক্সারিয়াস কার নিয়ে। আসলে ছেলেটি হাঙ্গার নামের এক টিম মেম্বার, তার নাম টন। সে এদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু তার ক্ষুধা লাগায় সে গাড়ি থামিয়ে ওয়ের হোটেলে ঢুকে পড়ে। টন যতই খাবার খেতে থাকে ততই মুগ্ধ হতে থাকে, কারণ এই রান্না তার কাছে স্পেশাল লাগে। এর মাঝে নিশ্চয়ই কোনো ম্যাজিক লুকিয়ে আছে। তাই সে খাওয়ার সময় ওয়েকে একটি কার্ড বের করে দেয় আর বলে, তোমার যদি ইচ্ছে হয় তবে আমার সাথে যোগাযোগ করো। ওয়ে কার্ডটা নেয়, কিন্তু কি করবে তা কিছুই বুঝতে পারছে না। রাতে সে তার বন্ধুদের সাথে বসে সব খুলে বলে। এখন কি করবে সেই ডিসিশন সে চায়। এর মাঝে এক ফ্রেন্ড বলে ওঠে, তুই বুঝতে পারছিস তোকে কে ডাকছে? আর এটা হাঙ্গার টিম মেম্বার, এরা বিখ্যাত শেফের দল, তারা ধনীদের জন্য খাবার বানায়। এটা শুনে ওয়ে চমকে যায়। তারপর সে তার ফ্রেন্ডের ল্যাপটপে সার্চ করে দেখে সব বুঝে যায় আর দেখে আসলেই সব সত্য। এই টিমের মেন শেফ পল, যে কিনা একদম রিচ স্টাইল এবং পদ্ধতিতে খাবার তৈরি করে। তার নাম ডাকও অনেক, কিন্তু এত বড় শেফের দল তাকে কেন ডাকবে? নিশ্চয়ই এটা কোনো ফাঁদও হতে পারে। পরের দিন ওয়ে তার কাজে আবার মনোযোগ দেয়। সে হোটেল চালাতে থাকে, কিন্তু আজও টন সেখানে আসে। সে রাস্তাতেই গাড়ি নিয়ে ওয়ের দিকে তাকিয়ে থাকে। ওয়ে তাকে লক্ষ্য করতেই ঘাবড়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। ওয়ে চিন্তা করে, যাক, যা হচ্ছে হোক, আমাকে টাকা কামাতেই হবে। আমার পরিবার এমনিই গরিব, আমাকেও বাসায় যেতে হবে টাকা নিয়ে। যা হবার হবে, আজ এই লোকের সাথে যাই, দেখে আসি কি জন্য তারা আমাকে ডাকছে। এরপর ওয়ে টনের গাড়িতে চড়ে চলে যায় তার সাথে। দেখে সে তার জন্য আগে থেকে সব প্রস্তুত করে রেখেছে। এখানে যেন কেউ কারোর সাথে কথা বলে না, সবাই মুডি আর কাজে ব্যস্ত। ইশারাতেই সব বুঝে নিতে হয়। তখন টন ওয়েকে মেন কিচেনে নিয়ে যায়, যেখানে পল আসে, মানে হাঙ্গার টিমের প্রধান। সে এসেই টনকে কিছু ইশারা করে। এরপর আরেক টিম মেম্বার জিনিসপত্র নিয়ে আসে। এখানে এখন ওয়ের সাথে হাঙ্গার টিমের এক মেম্বারের প্রতিযোগিতা শুরু হয়। পল তাদের দুজনকেই ফ্রাইড রাইস বানাতে বলে। যখন তারা ফ্রাইড রাইস বানায় তখন দেখা যায় হাঙ্গারের টিমের সদস্য বেশ পরিবেশন করে গলদা চিংড়ি আরও বেশ কিছু ডেলিশিয়াস ফ্রাইড রাইস বানিয়েছে। আর ওয়ে রাস্তার স্টাইলে ডিম সবজি দিয়ে যেমন তেমন বানিয়েছে আর কি। যখন হাঙ্গার টিমের প্রধান পল দুজনেরটা টেস্ট করে, তখন সে হাঙ্গার টিমের সদস্যের বানানো ফ্রাইড রাইস খেয়ে তাকে কাছে ডাকে। পল তাকে জোরে ঝাড়ি মারে আর তার জিনিসপত্র দিয়ে তাকে বের হয়ে যেতে বলে। আর তার জায়গায় ওয়েকে হাঙ্গার টিমের মেম্বার করে নেয়। কিন্তু সেই পল ধীরে ধীরে ওয়ের কাছে যেতে শুরু করে। সে তার মুখ ওয়ের গলার কাছে নিয়ে যায়। ওয়ে বেশ ঘাবড়ে যায়, কিন্তু পল তার ঘ্রাণ শুকে ওয়েকে চরম অপমান করে। গরিব, ফকিন্নি এসব বলে। তার শরীর থেকে দুর্গন্ধ আসছে, তাই ওয়েকে ফ্রেশ হয়ে তাদের শেফ টিমের ড্রেস দেয়। ওয়ে ড্রেসটা পরে আয়নায় নিজেকে দেখে খুব আনন্দিত হয়। এবার টন ওয়েকে নিয়ে আসে কিচেনে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে। সেখানে টয় নামের এক রাগী খাঁটা শেফ ছিল, যে কারো কোনো ধার ধারে না। এবার পল এসে বলে, কাল একটা ডিনার পার্টির জন্য আমাদের বড় আয়োজন করতে হবে। এই বলে সে সবাইকে এই আয়োজনের ব্যাপারে সব বুঝিয়ে দিতে শুরু করে। এবার মেন শেফ পল মাংস একদম টিস্যুর মতো চিকন করে স্লাইস করে। এবার সে ওয়েকে বলে এভাবে কাটতে, কিন্তু ওয়ে অনেক চেষ্টা করেও পারে না এত নিখুঁতভাবে কাটতে। আর এটা দেখে মুডি পল প্রচণ্ড রেগে যায় ওয়ের উপর, তাকে যাচ্ছে তাই গালাগাল করে। কিন্তু ওয়েকে সে আরেকটা সুযোগ দেয় আর বলে, এই টিমে কোনো অজুহাতের স্থান নেই। এখানে থাকতে হলে তোমাকে সবকিছু শিখে নিতে হবে, না হলে তোমাকে টিম থেকে বের করে দেব। এটা বলে সে চলে যায়। রাতে সবাই সবার রুমে ঘুমাতে চলে যায়, কিন্তু ওয়ের মনে তখন অপমানের আগুন। সে রুমে না গিয়ে সারা রাত কিচেনে মাংস স্লাইস করার প্র্যাকটিস করতে থাকে। সে প্র্যাকটিস করতে করতে একসময় কিচেনের মেঝেতেই ঘুমিয়ে পড়ে। তো পরে পল আসে, সেখানে ওয়েকে ঘুমাতে দেখে ডেকে তোলে। ওয়ে উঠে প্রথম পলকে তার
করা মাংসের স্লাইস দেখায়, যা দেখে পল খুব অবাক হয় এবং হ্যাপিও হয়। বাট পল প্রচুর মুডি, তাই সে কোনো কথা বা প্রশংসা না করে চলে আসে। পরের দিন সেই বড়লোকদের ডিনারের জন্য খাবার তৈরি শুরু হয়। সবাই ব্যস্ত এবং সতর্ক, কোনো ভুল হওয়া যাবে না এখানে। হঠাৎ পল একটা বড় মাংস আনে, ওয়েকে বলে এটা স্লাইস করতে। এটা শুনে সবাই অবাক, ওয়ে এটা কিভাবে করবে? এই কাজ তো শুধু পলই করে, এটা খুব কঠিন কাজ। কিন্তু ওয়ে এগিয়ে আসে আর সে সবাইকে অবাক করে পারফেক্টভাবে মাংস স্লাইস করে, আর সেটা রান্না করে পল পরিবেশন করে স্টাইলিশভাবে। ডিনারে সকল অতিথি প্রচণ্ড খুশি হয়ে খাবার খায়। সকলে প্রশংসা করতে থাকে। এই প্রশংসা শুনে সেখানকার এক ধনী লোক চুপিসারে ওয়েকে একটা কার্ড দেয় আর বলে, কখনো প্রয়োজন হলে আমার কাছে এসো। এভাবে দিন চলতে শুরু করে। ওয়ে এখনও কাজ শিখছে, তবে এর মাঝে ওয়ে আর টনের মাঝে সামথিং শুরু হয়, অর্থাৎ তারা দুজনের প্রেমে পড়ে। টন কাজ শিখিয়ে দেবার বাহানায় ওয়ের গা ঘেঁষে থাকতে শুরু করে। তো এর মাঝেই হাঙ্গার টিমে ঘটে যায় এক কালো অধ্যায়। মেইন শেফ পল আরেক শেফকে রাগ দেখালে সে পলের উপর আক্রমণ করে এবং তাকে বাজে কথা শুনিয়ে টিম ছাড়ে। পল এবার আরেক শেফকে নানা দোষ দিয়ে রাগ করে, আর এই শেফ তো পলকে ছুরি মেরে পালিয়ে যায়। সবাই মিলে পলকে হাসপাতালে নেয়, সেখানে তাকে রেস্টে রাখা হয়। পলকে হাসপাতালে নার্স যখন খাবার দিতে আসে, সে সেখানেও খারাপ ব্যবহার করে এবং সব খাবার ছুঁড়ে মারে। এ সময় সেখানে ওয়ে আসে। ওয়ে টিফিন বাটিতে পলের জন্য তার নানির বানানো খাবার নিয়ে আসে। পল সেই খাবার মুখে দিতেই গড়গড় করে বলে দেয় এই খাবারের কি কি উপাদান কি কি পরিমাণে আছে, যা শুনে ওয়ে খুব অবাক হয়। তখন পল তার জীবন কাহিনী বলতে শুরু করে। আসলে পলের মা একজন মানুষের বাসায় রাঁধুনির কাজ করত। একদিন সেখানে পল দেখে সেই বাড়ির ছেলেকে পাউরুটির সাথে কি যেন কালো মতো খাওয়াচ্ছে। তা দেখে পলের খুব খেতে ইচ্ছে হয় সেটা টেস্ট করার জন্য, কিন্তু তারা গরিব বলে খাবারের ওখানে তাদের ভিড়তেও দেওয়া হতো না। তাই পল লুকিয়ে একসময় ফ্রিজ থেকে সেই খাবারটি বের করে। তবে এ সময় সেই বাড়ির ছেলে দেখে ফেলে আর চিৎকার করে। তার চিৎকার শুনে পলের হাত থেকে বয়ামটি পড়ে যায় আর ভেঙে যায়। আসলে এই বয়ামে ছিল ক্যাভিয়ার, যা পৃথিবীর অত্যন্ত দামি এক খাবার। সেই ক্যাভিয়ার পড়ে যাওয়ায় মালকিন প্রচণ্ড রাগারাগি করে, আর পলের মা হাত জোর করে ক্ষমা চায়, কান্না করে, কিন্তু মালকিনের মন গলে না। আর তখন থেকেই পলের মনে জেদ জাগে যে সে একদিন নাম করা রাঁধুনি হবে, যার কাছে বড়লোক মানুষরাও মাথা ঝোঁকাবে একদিন। তো ওয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরে। সে তাদের হোটেলে গিয়ে দেখে আজ হোটেল বন্ধ। তখন ওখানে থাকা এক মেয়ে বলে, ওয়ে তোমার বাবার অবস্থা সিরিয়াস, তোমার ছোট বোন তাকে নিয়ে হসপিটালে গেছে। ওয়ে এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগায়। সেখানে গিয়ে দেখে তার বাবার জন্য বেড ম্যানেজ হয়নি, তাই ওয়ে কান্নাকাটি শুরু করে কোনো রকমে একটা বেড ম্যানেজ করে দিতে বলে। তারপর ওখানে ওয়ের এক ফ্রেন্ড ওয়ের বাবাকে দেখতে আসে। সে এসে জিজ্ঞাসা করে আঙ্কেলের কি অবস্থা। ওয়ে বলে অবস্থা খুব একটা ভালো না, বাইপাস সার্জারি করা হয়েছে বাবার। তো ওয়ে এ সময় বাহিরে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় টিভিতে তার চোখ আটকে যায়। সেখানে একটা নিউজে দেখা যাচ্ছে যে একটা পরিবার খুন হয়েছে। এই পরিবারের লোকটি প্রথমে তার মেয়ে ও স্ত্রীকে গুলি করে, এরপর নিজে আত্মহত্যা করে। কিন্তু এই নিউজ দেখে ওয়ে কেন জানি ঘাবড়ে যায় খুব। আসলে যে পরিবারটি খুন হয়েছে তা অত্যন্ত বড়লোক ব্যবসায়ী পরিবার, যাদের জন্য কিছুদিন আগেই ওয়ের টিম মিলে খাবার তৈরি করলো রাতে। সেই পরিবারই আজ মৃত। এটা নিয়ে ওয়ে নার্ভাস হয়ে যায়। সে তার টিম মেম্বারদের এটা বলে। যাই হোক, টন তাকে সান্ত্বনা দেয়। এরপর দেখা যায় তাদের পুরো টিম মেম্বার একটা পাহাড়ের নির্জন স্থানে ট্রেকিং করে ওঠে। সেখানে তারা ক্যাম্প বানায়, আর ওখানে পল একটা বড় পাখি ধরে আনে আর সবাইকে রান্না করতে বলে। কিন্তু ওয়ে রাজি হয় না এটা রান্না করতে, সে এর বিরোধিতা করে। তবে পল তার কথা কানে নেয় না। পল বলে তোমার কাজ রান্না করা আর তুমি সেটাই করে যাও। এটা শুনে ওয়ে রেগে যায় আর টিম ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু বাসায় এসে ওয়ে ভাবতে থাকে এখন কি করব আমি, সে আগের মতোই হোটেল। এদিকে তার বাবাও অসুস্থ হয়ে হাসপাতালে, এত টাকা সে পাবে কোথায়? তখন হঠাৎ ওয়ের মাথায় আসে সেই বড়লোকের বাসার কথা, যেখানে এক লোক তাকে একটা কার্ড দিয়ে যোগাযোগ করতে বলেছিল প্রয়োজন হলে। ওয়ে সেই কার্ডের ঠিকানা অনুযায়ী চলে যায়। সেখানে সেই লোকের সাথে সে দেখা করে। লোকটি ওয়েকে আপ্যায়ন করায় আর বসায়। সে ওয়েকে বুঝিয়ে বলে তুমি চাইলে দুনিয়ার সেরা মাস্টার শেফ হতে পারবে, শুধু তোমার পরিশ্রম করতে হবে। এই কথা শুনে ওয়ে তার কথা মতো সব করতে রাজি হয়। তারপর সেই লোকটি একটা রেস্টুরেন্ট বানানোর কাজ শুরু করে দেয়। তো সেই রেস্টুরেন্ট তৈরি হয়ে যায়, যার নাম রাখা হয় ফ্লেম। আর ওয়ে হয় সেখানকার মেইন শেফ।
তার আন্ডারে এখন কয়েকজন কাজ করে। ধীরে ধীরে ওয়ের খাবারের স্বাদের কথা লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে এটা ছোটখাটো কোনো রেস্টুরেন্ট না, বরং হাই ক্লাস রেস্টুরেন্ট। এখন এখানে অনেকেই আসে খাবার এনজয় করতে। এদিকে হাঙ্গার টিম আর আগের মতো নেই, সব মেম্বার ধীরে ধীরে টিম ছেড়ে যাচ্ছে। কিন্তু পল খুব জেদি, আর সে হাল ছাড়বে না। সে তার সুনাম ঠিকই ধরে রেখেছে শেফ হিসেবে। তো পল একদিন ওয়ের রেস্টুরেন্টে আসে, কারণ ওয়ে এখন খুব ফেমাস শহরে। পল এসে তার রেস্টুরেন্টে খাবার খায়। এ সময় পল ওয়েকে বলে, তোমাকে সেরা হতে হলে অনেক কিছু হারাতে হবে, কথাটি মনে রেখো। পরের দিন দেখা যায় ওয়ের একটি পার্টিতে রান্নার দায়িত্ব এসেছে, আর একই পার্টিতে পলও রান্নার দায়িত্ব পেয়েছে। সেখানে ওয়ে তার নিজস্ব একটা রেসিপি দিয়ে খাবার তৈরি করে, আর সকল গেস্ট সেটা পছন্দ করে। কিন্তু যখনই পলের পালা আসে তখন ঘটল আসল খেলা। পল সরাসরি ওপর থেকে একটা আস্ত জবাই করা ও মশলার মিশ্রণ দিয়ে সাজানো গরুর রশির মাধ্যমে নিচে নিয়ে আসে। তারপর সে গরুতে আগুন লাগিয়ে দেয়, আর সেটা কিছুক্ষণ পর প্রস্তুত হয়ে যায়। আর এই খাবার সেখানকার মেহমানরা যেমনি মুখে নেয়, তারা এর স্বাদে পাগল হয়ে যায়। সবাই পাগলের মতো পলের বানানো খাবার খেতে থাকে। এদিকে ওয়ে চুপ হয়ে যায়। সে এবার তার রেসিপি বানাতে যায়। ওয়ে তার দাদির এক রেসিপি তৈরি করবে বলে ঠিক করে। ওয়ে এবার তার দাদির দেওয়া এক গোপন রেসিপি দিয়ে নুডলস বানায়, যা এবার সকল মেহমান আরও পছন্দ করে। এটা দেখে আবার পল হিংসা করে, তাই সে এবার একটা স্পেশাল স্যুপ বানাতে শুরু করে। আর এই স্যুপ খেয়েও মেহমানরা খুব প্রশংসা করে। এমন সময় আরও কিছু রান্না হবার আগেই সেখানে পুলিশ আসে। পুলিশ এসে পলকে ধরে, কারণ হাঙ্গারের শেফ পল এক পাখিকে মেরে বেআইনি কাজ করেছে, তাই তাকে অ্যারেস্ট করা হয়। আর পল এই রাগ ওয়ের ওপর ঝাড়তে থাকে, কারণ সেদিন ওয়ে পলকে এই পাখি মারার জন্য মানা করেছিল এবং টিম ছেড়েছিল। এসব দেখে ওয়ে হতাশ হয়ে যায়। সে কখনো এমন লাইফ চায়নি। সে চেয়েছে খাবারকে ভালোবাসতে, কিন্তু এখানে সবাই বড়লোকদের খাবার বানানোয় ব্যস্ত। সকলে প্রতিযোগিতা করে অন্যকে নিচে নামাতে ব্যস্ত, তাই এটা মেনে নেওয়া ওয়ের জন্য সম্ভব না। ওয়ে পার্টি ছেড়ে চলে আসে সব রেখে, কিন্তু তাকে টন সেখানে আটকানোর চেষ্টা করলেও সে থামে না, বরং সে চলে আসে তার পুরনো হোটেলে। এখানেই সে নতুন করে সাধারণ জীবন শুরু করে। তার পুরনো হোটেলেই কাজ শুরু করে নতুন উদ্যমে। তো এই মুভির আসলে কিছু ভিন্ন দিক আছে। আপনি কি বুঝলেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আর সিনেসুপের পাশেই থাকবেন।